নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। রবিবার ছিল কসবা সমন্বয় আয়োজিত ছোটদের টুর্নামেন্ট 4 ফুট 10 ইঞ্চি ফাইনালে হট ফেভারিট ছিল হালতু মাতৃসংঘ। হালতু মাতৃসংঘে পুরো টিমটা দেখাশোনা করেন আমাদের প্রিয় বকু চ্যাটার্জির ভাইপো। কিন্তু তারা একটা জিনিস করেছিলেন, এই টুর্নামেন্টে জিততে মরিয়া ছিলেন। তারা বেশ কিছু কোচিং ক্যাম্প ঘুরে প্লেয়ার চয়ন করে দলটা গড়েছিলেন, কিন্তু তাদের হারিয়ে দিল ইউনাইটেড ইন্ডিয়াও দক্ষিণ কলকাতার দল। এরা যেরকম নন্দীবাগানে প্র্যাকটিস করে, ইউনাইটেড ইন্ডিয়া প্র্যাকটিস করে লেকের মাঠে, লেক কালীবাড়ির উল্টো দিকের মাঠটিতে। এবং আমরা জানি, ইয়ান লকে জানি, তরুণ কোচ হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। তার বাবা এই টিম দেখাশোনা করেন, ইয়ান ল বা কিয়ান ল তার বাবা। এরা চাইনিজ, কিন্তু চাইনিজ হলো ওরা চাইনিজ ইন্ডিয়ান, একেবারে ভারতীয় বাঙালি বলতে পারে। চীনা বাঙালি বললে বোধহয় অত্যুক্ত করা হবে না। ফুটবল অন্তপ্রাণ, দারুণ স্ট্র্যাটেজি। ফাইনালে তাদের সেরা প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। ইয়ান সাদার্ন স্পোর্টসে প্র্যাকটিস করতেন। নিমাই গোস্বামী যখন এই ক্যাম্পের পুরো দায়িত্বে ছিলেন তখন তার ছাত্র ছিল। ছাত্রের দলকে পুরস্কার তুলে দিলেন নিমাই গোস্বামী। উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি, মোহনবাগানের ফুটবল সচিব। তিনি রানার্স আপ ট্রফি তুলে দেন মাতৃসংঘ খুদে ফুটবলারদের হাতে। এই টুর্নামেন্টে রীতিমতো সাড়া পড়েছিল বাচ্চাদের মধ্যে। দূর দূরান্ত থেকে খেলতে এসেছিল। গত দুদিন এই টুর্নামেন্টে যে বাচ্চাদের যে আগ্রহ আমরা দেখলাম, আমরা আরও দুঃখ হচ্ছিল, হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। এই বাচ্চা ছেলেরা ফুটবল এতটা ভালোবাসে। এরা হতদরিদ্র পরিবারের ছেলে, আর এদের প্রলোভিত করে এক শ্রেণিক অসাধু মানুষ ব্যবসা করছেন। চীনা যোগাযোগ পর্যন্ত রয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এরই মধ্যে স্বপন চক্রবর্তী, কসবা সমন্বয়ের প্রাণপুরুষ, নিজের চেষ্টায় 35 বছর টানা এই টুর্নামেন্টটা করে চলেছেন। কসবা সমন্বয়ের টুর্নামেন্টে কসবা সমন্বয়ের দল খেলে না, যে রেফারিরা সংগঠক দলকে বাড়তি সুবিধা দিচ্ছেন, এই কথা মনে করে স্বপন চক্রবর্তী দল নামান না। আমরা দেখেছি, গতকালও দেখেছি, পুরো মেডিকেল মাপঝোঁক, কিভাবে কোথায় পা থাকবে কোথায় মাথা থাকবে, একেবারে নিজে হাতে করেছেন। একজনকেও হাফ ইঞ্চিও ছাড় পায়নি। মাতৃসংঘ দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিপক্ষরা বয়স চুরি বা বয়স বাড়ানোর অভিযোগ করেছিলেন, কিন্তু দুই প্লেয়ারকে নিয়ে এসে আবার মেডিকেল টেস্ট করানো হয়, হাইট মাপা হয়, এবং দেখা যায় যে সংগঠকরা যেটা করেছিলেন সেটা একদম নির্ভুল। চুপ হয়ে যান প্রতিপক্ষের খেলোয়াড়রা। সিনিয়রদের টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টের ফাইনাল রাত শেষ হতে হতে রাত হয়ে গেছে। এই ফাইনালের দিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি ৬৭ ওয়ার্ডের বিজনলাল চক্রবর্তী, পাশের ৯১-এর পৌর প্রতিনিধি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং লিপিকা মান্নাও এসেছিলেন। তিনি কসবারই আরেকটি প্রান্তের পৌর প্রতিনিধি। সব মিলিয়ে কিন্তু ছিল কসবা সমন্বয় জমজমাট অনুষ্ঠানে এসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। প্রদ্যুৎ দত্ত নামাঙ্কিত ট্রফি পেল চ্যাম্পিয়ন দল। শ্যামল ঘোষ এই এলাকারই মানুষ, মাঠের পাশেই বাড়ি, এই মাঠে খেলে উঠেছেন, তার নামেই শ্যামল ঘোষ ক্রীড়া অঙ্গন, তার নামে ছিল রানার্স আপ ট্রফি। রঞ্জিত গুপ্ত এবং প্রদ্যুৎ দত্তের প্রতিকৃতিতে মাল্যদান করেই কিন্তু শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। রঞ্জিত গুপ্ত শেষ দিকে এই কসবা অঞ্চলেই থাকতেন। দীর্ঘদিনের ফুটবল সাংবাদিক হিসেবে আমার চোখে পড়েছে কসবা সমন্বয়ের এই অনুষ্ঠানে আলোকেশ কুণ্ডুর না থাকা। আলোকে গত শনিবার দেখিনি, রবিবারও আসেনি, খোঁজ করেছিলাম, আসার সচিব বললেন আসবেন, কিন্তু আলোর একদম ঢিলছড়া দূরত্বে বাড়ি, ওখান থেকে সুরকি কলের কাছে। আলোকে কিন্তু পাইনি, মিস করেছি বন্ধু আলোকে। সসম্মানে উত্তীর্ণ হলো। এই মাঠটার দিকে প্রচুর মানুষের নজর ছিল। মাঠটা বাঁচাতে স্বপন চক্রবর্তীর সমসাময়িকরা প্রচণ্ড লড়াই করেছেন। সেখানে হয়তো ময়দানে লাইট হাউসের একটা অঙ্গ ছিল একটা সময় এই মাঠটা বাঁচাতে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। হয়তো আর ক্লাবে খুব একটা আসছেন না। সব মিলিয়ে কিন্তু একটা মনে রাখার মতো বাচ্চাদের টুর্নামেন্ট হলো, যেখানে বয়স চুরি হয়নি। এটাই বোধহয় এই টুর্নামেন্টের বিশেষত্ব। এখানে বয়স বললে হয়তো ভুল হবে, এখানে হাইটের ব্যাপারটা ছিল।
বার্থ সার্টিফিকেট একদম ঠিকঠাকভাবে দেখা হয়েছিল। হ্যাঁ, বয়স চুরি হয়নি এ কথা বললেও বোধহয় অত্যুক্তি করা হবে না, যদিও এটা 4-10 সাইটের টুর্নামেন্ট ছিল। যেখান থেকে বাংলার ফুটবলের নারী স্পন্দন পাওয়া যায়।